তো শিক্ষার্থীরা, এখন আমরা মোবাইলের সাহায্যে কীভাবে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট লিখে রান করতে হয় সেটা জানব। তো আমরা প্রথমেই প্লে স্টোর হতে কোড এডিটর নামে সফটওয়্যারটা ইনস্টল করে নিব। এই সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যার থেকে ভালো। কোড এডিটর সফটওয়্যারটা কিছুটা ভিজুয়াল স্টুডিওর মতো। এখানে ভিজুয়াল স্টুডিওর কিছু সুবিধা পাওয়া যায়। তো আমরা ইনস্টল করার পর এটা আমরা ওপেন করব। তো এটা হচ্ছে নেটের সাহায্যে একটু ব্যবহার করতে হয়, তো সেই সময় অ্যাড চলে আসে। তো এটা ওপেন হওয়ার পর আনটাইটেল দেখাবে, তো এটাকে সেভ করতে হবে। তো আমাদের সেভ বাটনটা ডিজেবল, এই কারণে আমরা বডিতে কিছু লিখে কেটে দিব। তাহলে আমাদের সেভ বাটনটা এনাবল হলো। সেভ বাটনে ক্লিক করব। এখন আমরা যে কোনো লোকেশনে, আমাদের এখানে লোকেশন চুজ করা আছে ডকুমেন্ট, আমরা মনে করি ডকুমেন্টটি আমরা সেভ করব। তো যে সেভ করে নিয়ম হচ্ছে যে কোনো একটা নাম দিতে হবে, তো আমরা নাম দিই। তো HTML এর জন্য ইন্ডেক্স দিব, INDEX। টাইপ হবে কি, টাইপ হবে HTML। তারপর আমরা কী করব, সেভ বাটনে ক্লিক করব, ডান। তো আমাদের ফাইলটা সেভ হলো। সেভ হওয়ার পরে আমরা এই অপশানে ক্লিক করে এখান থেকে আমরা সিনট্যাক্সে ক্লিক করব। তারপর আমরা সিনট্যাক্স থেকে HTML ল্যাঙ্গুয়েজটা খুঁজে বের করব। আমরা HTML ল্যাঙ্গুয়েজটা খুঁজে বের করলাম, ওকে দিলাম। এখন আমরা HTML কোড লিখলে আমরা ভিজুয়াল স্টুডিওর মতো কিছু সুবিধা পাবো। আমরা প্রথমে এখানে লিখব HTML5 দিব। তো 5-এ ক্লিক করলে আমাদের পুরো কোডটা চলে এসেছে। এখন আমরা বডি অংশে যা লিখব তাই আমরা মনিটরে দেখতে পাবো। আমরা H1 দিলাম, এইটাতে ক্লিক করলাম। তুমি যদি H1 এর ক্লাস চাও তাহলে এটা ইউজ করবা, আইডি চাইলে এটা ইউজ করবা। আমরা ক্লাস লাগবে না, আমরা এটাতে ক্লিক করলাম। আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড, HELLO, হ্যালো ওয়ার্ল্ড, WORLD। এখন আমরা এটাকে সেভ করব, সেভ করলাম, ডান। এই যে আমাদের রান বাটন ক্লিক করলে দেখো আমাদের রান করে দেখাচ্ছে। এখন মনে করো আমরা HTML এর সাথে CSS যোগ করব, তাহলে CSS ফাইল নিতে হবে। তো CSS ফাইল নেওয়ার নিয়ম কি? নিয়ম হচ্ছে এইখানে ফোল্ডারে ক্লিক করতে হবে, ক্লিক করে নিউ। তো আমাদের নতুন একটা ফাইল ওপেন হলো, যেটা কোনো নাম নাই, এটাকে এখন সেভ করতে হবে। তো সেভ বাটনটা ডিজেবল আছে, কিছু লেখো, লেখার পরে কেটে দাও। সেভ বাটনটা এনাবল হলো, সেভে ক্লিক করো। লোকেশন আগেরটাই থাকতে হবে, থাকলো ডকুমেন্ট। আমরা এখানে নাম দিব স্টাইল, যে কোনো নাম দেওয়া যায়, STYLE। আর এক্সটেনশন হবে কি CSS। এখন আমরা এটাকে কি করব, সেভ করব ফাইল। আচ্ছা, রিপ্লেস করতেছি, একই নাম আছে হয়তো বা। তো আমরা সেভ করে ফেললাম। এখন আমরা স্টাইলের এটার সিনট্যাক্সে গিয়ে CSSটা বাছাই করবো ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো ল্যাঙ্গুয়েজ হিসেবে এই যে CSS, ওকে। তো আমরা এখন এখানে আমরা কী নেব, এখানে আমরা একটা ক্লাস নেব বা আইডি নেব। আইডি নিলাম, আইডি ইকুয়াল টু, আচ্ছা এখানে আইডি ইকুয়াল টু একটা নাম দেব, ডেমো নাম দিলাম। আর হেড অংশে আমরা আমাদের CSSটা অ্যাড করব, সেটা হচ্ছে লিঙ্ক দিয়ে অ্যাড করতে হয়, লিঙ্ক CSS। আচ্ছা, নাম হচ্ছে স্টাইল CSS, আমাদের নামটা এই নামেই দিয়েছি। আচ্ছা, আমরা CSS অ্যাড করলাম, ইন্ডেক্স ফাইলটা সেভ করলাম। আচ্ছা, এখন আমরা স্টাইল CSS-এ গিয়ে আমরা এই আইডির প্রপার্টি চেঞ্জ করব। তাহলে আইডি লিখতে হয় কীভাবে জানো তোমরা, হ্যাশ দিয়ে, হ্যাশ আইডি নাম হচ্ছে ডেমো, সেকেন্ড ব্র্যাকেট দাও। তারপরে এখানে আমরা কী লিখবো, আমরা কালার পাল্টাবো, লেখার কালার হচ্ছে হয়নি, COL। দেখো কালার লিখতে হবে না, এখানে ক্লিক করলেই চলে আসবে, রেড দিব। তো আমরা সেভ করার পর রান করব। আমরা ইন্ডেক্স ফাইলে গেলাম, এখন রান করি, দেখো এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চাই তাহলে আমাদের আগের মতোই এখানে ক্লিক করে নিউতে ক্লিক করতে হবে। তারপর আমাদের এই বাটনটা এনাবল করতে হবে, সেজন্য কিছু লিখে কেটে দিলাম, সেভে ক্লিক করলাম,
এখন জাভাস্ক্রিপ্টের ফাইলের নাম দিব ইন্ডেক্স, যে কোনো নাম দেওয়া যায়, আমরা ইন্ডেক্স দিলাম। আর এক্সটেনশন হচ্ছে জেএস, লোকেশন হচ্ছে ডকুমেন্ট থাক। এখন আমরা সেভ, আচ্ছা এক্সটেনশন হচ্ছে জেএস, অনেকগুলো এক্সটেনশন তারা দেখাচ্ছে, আমরা জেএসটা নিব। ওকে, তারপর সেভ বাটনে ক্লিক করব, অলরেডি এক্সিস্ট রিপ্লেস হলো হোক। এখন ইন্ডেক্স ডট জেএসটাকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএলে লিঙ্ক করব। তো লিঙ্ক করতে হয়, জেএস ফাইল সাধারণত বডির নিচে থাকে, মানে জেএস ফাইলটা লিঙ্ক হবে বডির শেষ হওয়ার আগে এটা থাকবে। তাহলে অ্যাড করার নিয়ম হচ্ছে কি, অ্যাড করার নিয়ম হচ্ছে স্ক্রিপ্ট এসআরসি, এটাতে আমরা ক্লিক করব। তাহলে পুরো কোডটা নিয়ে এসেছে, আমাদের লিখতে হয় নাই। এখানে শুধু আমাদের জেএস ফাইলটার নাম দিতে হবে। তো আমাদের জেএস ফাইল নাম কি, ইন্ডেক্স, INDEX। ওকে, তো আমাদের HTML ওয়েব পেজের সাথে আমাদের CSS ফাইলটা অ্যাড হয়ে গেল, সরি জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড হলো। এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই আইডিটাকে ধরবো, আর এখানে আমরা যে ভ্যালুটা দিছিলাম সেটাকে আমরা জাভাস্ক্রিপ্ট থেকে দিব। আমরা সরাসরি এটা কেটে দিলাম। তো এইখানে কার্সর যেখানে ব্লিকিং করতেছে, এখানে আমরা একটা লেখা প্রিন্ট করব। কোথা থেকে প্রিন্ট করব, জাভাস্ক্রিপ্ট থেকে। তো জাভাস্ক্রিপ্ট থেকে প্রিন্ট করার জন্য আমাদের এই আইডিটাকে ধরতে হবে। তো আমরা জাভাস্ক্রিপ্টে যাই, একটা ভেরিয়েবল নিই, লেট এ, যে কোনো নামে ভেরিয়েবল নেওয়া যায়। আচ্ছা সরি, এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট পাচ্ছে না। আমরা কি করব, আমরা এখানে সিনট্যাক্সে যাব। সিনট্যাক্সে গিয়ে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে, যেটা না করলে জাভাস্ক্রিপ্ট পাবে না। ওকে, তো আমাদের জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা চুজ করলাম। এখন দেখো, আমরা লেট দিলেই দেখো লেট চলে যেতেছে। ভেরিয়েবলের নাম দিলাম এ, ইকুয়াল টু ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট কিওয়ার্ড, এখানে আমরা ক্লিক করি, আমাদের লিখতে হলো না। তারপর লিখবো গেট, এইটাতে ক্লিক করব। গেট কয়েকটা আছে, এটা আইডি, তো আমরা এটাতে ক্লিক করি, গেট এলিমেন্ট বাই আইডি, ডাবল কোটেশন দাও, আইডি নাম হচ্ছে ডেমো, DEMO। ওকে, এখন এতে আমরা ইনার ডট এইচটিএমএলকে কল করব, ইনার। তো এই ইনার এইচটিএমএলটাকে আমাদের এই অ্যাপসটা পায় না, তো আমরা এখানে ম্যানুয়ালি লিখব HTML। ওকে, তারপর ইকুয়াল টু, এরপর আমরা আমাদের যে কোনো কোড লিখলে সেটা মনিটরে দেখতে পাবো। আমরা লিখলাম ওয়েলকাম টু IT ওয়ার্ল্ড। এখন আমাদের লেখা শেষে সেমিকোলন দিতে হবে। এখন আমাদের index.js ফাইলটাকে সেভ করতে হবে, সেভ করলাম। এখন আমরা রান করব, কোথা থেকে রান করব, index.html এ ক্লিক করব, ক্লিক করে রান করব। আশা করি আউটপুট দেখা যাবে, ওয়েলকাম টু IT ওয়ার্ল্ড। এই লেখাটা কিন্তু আমাদের index.html এর H1 ট্যাগের ভিতরে কোনো লেখা নাই, বাট লেখাটা পাচ্ছি কোথা থেকে, লেখাটা কে প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে index.js। এবং সে শুধু লেখাটা প্রোভাইড করতেছে, সেই লেখাটা কি, সেটা লেখাটা হচ্ছে এইটা, ওয়েলকাম টু IT ওয়ার্ল্ড। কিন্তু লেখার কালার কে পাল্টাচ্ছে, লেখার কালার পাল্টাচ্ছে style.css। এখানে আমরা গিয়ে যদি কালারটাকে আমরা চেঞ্জ করে, মনে করো রেডের জায়গায় আমরা কী দিব, ইয়েলো দিব, বা হোয়াইট ইয়েলো, YE, গ্রিন দিই, GREEN। সেভ দাও, অবশ্যই সেভ দিয়ে রান করতে হবে। তারপর হচ্ছে রান বাটনে ক্লিক করো, এটা গ্রিন হয়ে গেল। তো আশা করি এইভাবে তোমরা কোড এডিটর অ্যাপসটা ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট, HTML CSS ফাইলগুলো তৈরি করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, খোদা।